প্রচার শুরু করলেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। এদিন সকালে কসবার বোসপুকুর বাজার থেকে হেঁটে জনসংযোগ সারেন বাম প্রার্থী। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি লিফলেটও বিলি করেন তিনি। সিপিএম প্রার্থীর প্রচারে অংশ নেন অভিনেত্রী ও প্রয়াত মন্ত্রী শ্যামল চক্রবর্তীর মেয়ে উষসী চক্রবর্তী। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর 2022-এ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএম এর টিকিটে লড়েছিলেন সায়রা শাহ হালিম। বাবুল সুপ্রিয়র কাছে তিনি পরাজিত হলেও ভোট প্রাপ্তির নিরিখে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বামেরা। 24 লোকসভা ভোটে অভিনেতা নাসিরুদ্দিন শাহর ভাইজি বিধানসভার প্রয়াত অধ্যক্ষ হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ সায়রা শাহ হালিমকেই প্রার্থী করেছে সিপিএম। আমি তো যাচ্ছি, আমি তো আসছি, কি বললো তুমি আমার দাদা হও, যা বলে তাই। হ্যাঁ হ্যাঁ এই এক মিনিট না, আমাদের দেরি হয়ে যাচ্ছে না, রোদ উঠে যাচ্ছে। লোকসভা নির্বাচনে দামামা বেজে উঠেছে এবং শনিবার সকাল থেকে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু প্রচারে নেমে পড়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কসবার বোসপুকুর বাজারে, যেখানে বাম প্রার্থী যিনি দক্ষিণ কলকাতা থেকে দাঁড়িয়েছেন সায়রা শাহ হালিম, তিনি এই মুহূর্তে জনসংযোগ করছেন। সরাসরি কথা বলবো। দিদি, কি বার্তা দিচ্ছেন? আজ থেকে তো শুরু করলেন জনসংযোগ। খুব ভালোই চলছে ক্যাম্পেইন, আপনি এখানে দেখেছেন খুব ভালো রেসপন্স আমি এখানে পেয়েছি। পিপল আর ভেরি পজিটিভ অ্যান্ড উই লুক ফরওয়ার্ড টু দ্য ক্যাম্পেইন। এর আগে আপনি বালিগঞ্জের বিধানসভাতেও দাঁড়িয়েছিলেন, দ্বিতীয় স্থানে ছিলেন, সেই জায়গা থেকে কি আশা রাখছেন আসন্ন নির্বাচন? আমি অনেক আশাবাদী এই সিটটা সিপিএম জিতবে। থেকে যা চলছে রাজ্য থেকে চোরদের আর দেশ থেকে দাঙ্গাবাজদের তাড়াতে বামপন্থীদের কণ্ঠস্বর খুব ইম্পর্টেন্ট। আপনাদের ভোট আমরা প্রার্থনা করি, কিন্তু ভোট না পেলেও আমরা আপনাদের কথা সমস্ত জায়গায় বলবো, কিন্তু যদি সুযোগ দেন তাহলে আপনাদের কথা সংসদে গিয়ে বলতে পারবো। সায়রা হালিমকে জেতান, বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের জিতিয়ে দিন। আমরা দেখেছি তৃণমূলের তরফে যে প্রার্থী তালিকা, সেখানে অনেক অভিনেত্রীরা রয়েছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো একটা কি বলুন তো, রাজনীতির সঙ্গে মানুষের রুটি রুচির তো একটা যোগ আছে। এইটাকে অ্যাক্টিং এর সঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে স্নো পাউডার মেখে একটু দেখতে ভালো কেউ হলেই সেটা খুব রাজনীতিতেও একটু রং তৈরি করবে। এই যে রাজনীতি এবং অভিনয় এবং চলচ্চিত্র, এই পুরো ব্যাপারটাকে গুলিয়ে দিয়ে রাজনীতির আসল কথাগুলোকে লঘু করার একটা চেষ্টা দীর্ঘদিন ধরে এই রাজ্যে চলছে। তবে আমার মনে হয় না যে মানুষকে দীর্ঘদিন ধরে এভাবে বোকা বানানো যায়। মানুষ জানেন রাজনীতি মানে তার রুটি রুজির সংস্থান, মানুষ জানেন তার অন্নবস্ত্রের লড়াই। তো সেই লড়াইয়ে যে সাথে থাকবে তারাই আলটিমেটলি থাকবে। আমরা কথা বলছিলাম উষসী চক্রবর্তীর সাথে এবং আমরা এই মুহূর্তে বোসপুকুর বাজার এলাকায় রয়েছি, যেখানে সিপিআইএম এর তরফে পুরোদস্তুর প্রচারে কিন্তু নেমে পড়েছেন দক্ষিণ কলকাতার যিনি সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম এবং তার সাথে ছিলেন উষসী চক্রবর্তী। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।